হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কাটিমন গাছের বর্ষাকালীন পরিচর্যা, পাশাপাশি কাটিমন গাছে এই সময় যে ফলগুলো আছে সেই ফলগুলোর কিভাবে পরিচর্যা করবেন, ফলগুলোর কিভাবে পরিচর্যা করলে আপনার ফলগুলো দ্রুত থেকে দ্রুততার সঙ্গে বৃদ্ধি হবে। এর পাশাপাশি এই সময় ফলগুলোতে কী কী সমস্যা হয়ে থাকে, ফলগুলোতে নানা কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা হয়ে থাকে। তো কী সেই সমস্যা, কিভাবে সেই সমস্যার সমাধান করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। কাটিমন এমন একটি আম যেটি সারা বছর ছাদ বাগানে আপনার ফলন দিতে পারে এবং মিষ্টতার দিক থেকে সেরা, একদম প্রথমেই দিকে আছে কাটিমন আম। এই কাটিমন আম সারা বছর যেহেতু ফল দিতে পারে, অর্থাৎ 12 মাসই, তাই 12 মাসে আপনাকে পরিচর্যা করতে হবে। এই সময় যেহেতু আপনার কাটিমন গাছে প্রচুর পরিমাণ ফল থাকার কথা, পাশাপাশি প্রচুর পরিমাণ মুকুলও আসার কথা। যদি এই সময় আপনার কাটিমন গাছে প্রচুর পরিমাণ মুকুল এসে থাকে, তবে মুকুলগুলো প্রস্ফুটিত হবার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ বর্ষাকাল চলছে। এই সময় কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটবে। ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের মধ্যে আপনি সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার এবং কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার এবং ফাঙ্গিসাইডের মধ্যে ব্লাইটক্স বা ব্লু কপার বা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আপনারা ফুল ফুটে যাবার আগে একবার ব্যবহার করবেন এবং এই ধরনের গুটি দাঁড়িয়ে গেলে একবার ব্যবহার করবেন। এরপরে আপনারা গাছে যখন সমগ্র গাছে যখন মুকুল এসে যাবে, অর্থাৎ মুকুল থেকে যখন গুটি চলে আসবে, সেই গুটিগুলো যখন এরকম একটা অবস্থায় হবে, তখন কিন্তু আপনাকে প্রথম আবার স্প্রে করতে হবে। এই স্প্রের মধ্যে আবার একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মিশ্রণ, যেমনভাবে প্রথম করেছিলেন ঠিক তেমনভাবে। এরপরে আপনাকে আরও যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি কাজ। গাছে ফল ধরলে গাছের এনার্জির প্রয়োজন হয়, তাই ফল ধরা গাছগুলোতে যথেষ্ট পরিমাণ খাবারের উৎস হিসাবে আপনাকে খাবারের যোগান দিতে হবে। আর এই খাবারের মধ্যে যে খাবারটি সবচেয়ে বেশ, সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, এই সমস্ত খাবারগুলো আপনারা 15 দিন আগে মিশ্রিত করে রেখে দেবেন এবং এই ধরনের ফল ধরা গাছে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। যদিও আমার এই ফল ধরা গাছে অলরেডি খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের ফল ধরা গাছে, এই কাটিমন গাছে বিশেষ করে খাবার দেননি, আপনারা ইতিমধ্যে খাবার দিয়ে ফেলুন। এবং এই সময় আরও একটি সমস্যা হয়, গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে কিন্তু ফলগুলো ঝরে পড়ে, ফলগুলো ঝরে পড়ে যায়। জাস্ট লাইক আমি আপনাদের দেখাই, এই ফলগুলো দেখুন, এই ফলগুলো কিন্তু ঝরে পড়বে। এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে, পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণজনিত কারণেও হতে পারে। তাই এই সময় যাতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না হয়, এই জন্য আপনাকে 1 গ্রাম বোরন 1 লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর ফল ধরা গাছগুলোতে বা গুটি ধরা গাছগুলোতে। এইভাবে যদি সামগ্রিকভাবে ফল থেকে শুরু করে গুটি পর্যন্ত সমগ্র গাছগুলোকে পরিচর্যা করেন, পাশাপাশি আপনারা খাবার দেওয়ার ব্যবস্থা করেন সঠিকভাবে, তাহলে দেখবেন আপনার বর্ষাকালীন যে কাটিমন গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, সেই ফলন থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই আমগুলো পেতে পারেন। এর পাশাপাশি এই ধরনের আমগুলোতে কিন্তু নানা ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে, যেমন বিভিন্ন ফল ছিদ্রকারী পোকারা এসে আক্রমণ করে। তাই আপনাকে অবশ্য প্রোপেক্স সুপার অর্থাৎ সাইপারমেট্রিন গ্রুপের প্রোপেক্স সুপার আপনাকে 1 সপ্তাহ বাদে বাদে কিন্তু কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে। এর সময় আরও যে জিনিসটার দিকে মাথায় রাখবেন, সেটা হচ্ছে বর্ষাকাল, ফাঙ্গাসের উৎপাত এবং আক্রমণ খুব বেশি হয়। তাই আপনারা অবশ্যই এই সময় কিন্তু ফাঙ্গিসাইডটাও নিয়মিত ব্যবহার করে যাবেন। বর্ষাকালীন কাটিমন গাছের পরিচর্যা, পাশাপাশি বর্ষাকালীন কাটিমন গাছের খাবার দেওয়া সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।